আপনারা সকলেই অবগত আছেন যে গত 11/4/2024 তারিখে পবিত্র ঈদুল ফিতরের দিন দেবীগঞ্জ থানাধীন চোপড়াভাষা মতিয়ারপাড়া গ্রামে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই হত্যাকাণ্ডে ভিকটিম শাহনাজ আক্তার, বয়স 24, স্বামী মোহাম্মদ আব্দুল মজিদ, তার সাথে একই গ্রামের আসামি রাজু মিয়া, বয়স 27। এদের মধ্যে পরকীয় সম্পর্ক ছিল দীর্ঘদিনের। উক্ত পরকীয় সম্পর্কটি যখন জানাজানি হয় তখন ভিকটিমের স্বামীর সাথে ভিকটিমের একাধিকবার আপোষ বৈঠক বসে এবং তারা মীমাংসা করে ফেলে বিষয়টা। এবং পরবর্তীকালে গত প্রায় 4 মাস পূর্বে জীবিকার তাগিদে ভিকটিমের স্বামী আব্দুল মজিদ ভিকটিম এবং তার 2 সন্তান সহ ঢাকায় অবস্থান করে এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার জন্য ঈদের কিছুদিন পূর্বে তারা গ্রামে আসে, অর্থাৎ ভিকটিম শাহনাজ আক্তার, তার স্বামী আব্দুল মজিদ এবং তাদের 2 শিশু সন্তান গ্রামে চলে আসে। আসার পরে পবিত্র ঈদুল ফিতর 2024 উদযাপনের দিন ভিকটিমের স্বামী আব্দুল মজিদ, তার শ্বশুর শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সবাই ঈদের নামাজ পড়ার জন্য পবিত্র ঈদগাহ মাঠে অবস্থান করে এবং মহিলাদের জন্য যে নির্দিষ্ট জামাত ছিল সেই জামাতে নামাজ পড়তে গিয়েছিল। ঠিক সেই সময় আনুমানিক সময় 9:05 ঘটিকায় 9টা বা 9:30টার দিকে এই হত্যাকারী আসামি রাজু মিয়া সে ভিকটিমের বাড়িতে যায়। যাওয়ার পরে সেই সময় শুধুমাত্র ভিকটিম এবং তার 2 শিশু সন্তান বাড়িতে অবস্থান করছিল। এমন সময় রাজু মিয়া পূর্ব থেকে তার মনের মধ্যে যে ক্ষোভ ছিল যে সে ভিকটিমের সাথে পরকীয় সম্পর্কটা কন্টিনিউ করতে পারে নাই, এই ক্ষোভের বশবর্তী হয়ে সে একটি ধারালো ছোরা দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য ভিকটিমের গলায় জবাই দেয় ছোরা দিয়ে। এবং পরবর্তীকালে এই হত্যাকাণ্ড সংঘটিত করার পরে আসামি রাজু মিয়া বেশ কিছুদিন ধরে পলাতক ছিল। আমরা বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান পরিচালনা করি এবং তাকে ধরার অনেকভাবে চেষ্টা করি। অবশেষে গত 1/5/2024 তারিখে টাঙ্গাইল জেলাধীন কালিহাতী থানা পুলিশের সহযোগিতায় এই আসামি রাজু মিয়াকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এক্ষেত্রে আমাদের দেবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম কাজ করেছে, যার ফলে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং তাকে যখন আমরা নিয়ে আসি সে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটা সে করেছে এবং সে মূলত এই পরকীয় সম্পর্কটা যেহেতু তার ওয়াইফ তার পরকীয় প্রেমিকা ভিকটিম শাহনাজ আক্তার কন্টিনিউ করে নাই, এই জন্য ক্ষোভের বশবর্তী হয়ে সেই মার্ডারটা সংঘটিত করেছে। এবং ঘটনাস্থলে একটি ছোরা পাওয়া যায়, সে নিশ্চিত করে যে এই ছোরাটি তার। সে এই হত্যাকাণ্ড ঘটানোর কিছুদিন আগে এই ছোরাটি ভালোগঞ্জ বাজার থেকে ক্রয় করেছিল এবং এটা ক্রয়ই করেছিল তাকে হত্যা করার জন্য। এবং আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এতটুকুই স্বীকার করেছে আমাদের কাছে এবং আর কেউ জড়িত ছিল না মর্মে আমাদের প্রাথমিকভাবে জানায়। পরবর্তীকালে আমাদের তদন্ত অব্যাহত আছে এবং আসামিকে আমরা আজকের মধ্যেই কোর্টে সোপর্দ করব। এখানে পিলারের জন্য সমস্যা, তার মানে এখান থেকে ভালো আসবে।